আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা তিন আলিফ টান সহি শুদ্ধভাবে শিখতে পারবো। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 255 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? লাম আলিফ জবর লা, এই লামের মধ্যে আমরা তিন আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে আমাদের তিন আলিফ টেনে পড়তে হয়। কিভাবে পড়ব? লা, এরপরে হামজা কাবজের ইক, র আলিফ জবর র, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। লা ইক র হা, ফা লাগবে এই দালের সাথে, ফা দাল জের ফিত, দালিয়া জের দি, এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন, নুন জের নি, ফিত দি নি। কীভাবে শিখব? ফিত দি নি, ওয়াকফ করলে ফিত দিন, তাহলে লা ইকরাহা ফিদ দিন। এরপরে কফ তা জবর কত, এখানে আমরা কফকে দালের সাথে লাগাবো না, কারণ সাকিনওয়ালা হরফের পরে যদি এরকম তাজদিদওয়ালা হরফ থাকে তাহলে এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিয়ে পড়তে হয়। কিভাবে পড়ব? কফ তা জবর কত, তা জবর তা, কত তা, বা ইয়া জবর বাই, ইয়া জবর ইয়া, বাইয়া, নুন র জবর নার, কত তাবাইয়ানার, রশিন পেশ রুশ, দাল পেশ দু, রুশ দু, তাহলে কত তাবাইয়ানার রুশ দু। এরপরে মিমজের মি, নুন লাম জবর নাল, মি না, গয় নিয়া জবর গয়, ইয়াজের ই, গয় ই। কীভাবে শিখব তাহলে? কদ তাবাইয়ানার রুশ দু মিনাল গয় ই। এখন ওয়াকফ করলে কিভাবে পড়ব? কদ তাবাইয়ানার রুশদু মিনাল গয়, ওয়াকফের সময় আমরা এই ইয়ায়ের নিচে জেরকে বাদ দিয়ে পড়ব। এরপরে ফা জবর ফা, মিমিয়া জবর মাই। এই যে দেখুন এখানে এই সাকিনওয়ালা হরফের পরে তাজদিদওয়ালা হরফ, যেখানে এই সাকিনের পরে তাজদিদ দেখবেন আপনারা এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিয়ে পড়বেন। তাহলে কিভাবে পড়ব? ফা মাই, ইয়াকাব জবর ইয়াক, ফা র পেশ ফুর, ইয়াক ফুর, তাহলে ফামাই ইয়াকফুর, বা তজের বিত, ত আলিফ জবর ত, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। বিত ত, গয়ন পেশ গু, তাজের তি, বিত ত গুতি, তাহলে ফামাই ইয়াকফুর বিত ত গুতি। এরপরে ওয়াও জবর ওয়া, ইয়া হামজা পেশ ইউ, এখানে ইয়া ওয়াও পেশ ইউ এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? ওয়া ইউ মিম মিমজের মিম, হ্যাঁ এই মিমের মধ্যে আমরা গুন্নাহ করব, কারণ যদি শব্দের মাঝখানে এরকম নুন সাকিনের উপরে একটি ছোট্ট মিম থাকে তাহলে সেই মিমটিকে আমাদের অবশ্যই গুন্নাহ করে পড়তে হবে, কারণ মিম সাকিনের পরে বা থাকলে সেখানে গুন্নাহ করে পড়তে হয়। কিভাবে পড়ব? ওয়া ইউ মিম বিল্লাহি, বিল্লা, লা পড়ব, ল পড়ব না, তাহলে ওয়া ইউ মিম বিল্লাহি। এরপরে ফাকদিস্তামসাকা, কিভাবে শিখব? ফাকদিস, সিনটা চিকন করে উচ্চারণ করব, ফাকদিস্তামসাকা বিল উরওয়াতিল, উরওয়াতিল উসক, এটাকে সা নরম করে উচ্চারণ করব। অনেকেই তিন নক্তা দেখলেই আমরা সেটাকে শিন পড়ি, শুধু তিন নক্তা দেখলেই সেটাকে শিন পড়া যাবে না, যেমন এখানে এটাকে সা পড়তে হবে। কিভাবে পড়ব? উসক। এরপরে লাং ফিসমালাহা, কিভাবে পড়তে হবে? লাং ফিসমালাহা, এখানে আমরা এই নুন সাকিনটিকে গুন্নাহ করে পড়ব। এরপরে ওয়াল্লাহু সামিউন আলিম, কিভাবে শিখব? ওয়াল্লাহু,
সামিউন আলিম, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন। তাহলে আমার সাথে পড়ুন। লা ইকরাহা, হ্যাঁ আমার সাথে পড়ুন। লা ইকরাহা, এরপরে ফিদ্দিন, আমার সাথে মিলিয়ে পড়ুন। লা ইকরাহা ফিদ্দিন, কীভাবে শিখব? লা ইকরাহা ফিদ্দিন, এরপরে আমার সাথে পড়বেন যাতে করে এই পড়াটির উপরে ডিপেন্ড করে পরবর্তী পারাগুলো আপনি সহিষ্ণুভাবে পড়তে পারেন। তাহলে আমার সাথে পড়ুন। কদ তাবাইয়ানার রুশদু, হ্যাঁ পড়ুন। কদ তাবাইয়ানার রুশদু মিনাল গাই, আরেকবার আমার সাথে পড়ুন। কদ তাবাইয়ানার রুশদু মিনাল গাই, পড়ুন। লা ইকরাহা ফিদ্দিন, এরপরে কদ তাবাইয়ানার রুশদু মিনাল গাই, এরপরে আমার সাথে পড়বেন। ফামাই ইয়াকফুর, কীভাবে পড়তে হবে? ফামাই ইয়াকফুর বিত্তাগুতি, তাহলে ফামাই ইয়াকফুর বিত্তাগুতি, এরপরে ওয়া ইউমিন বিল্লাহি, কীভাবে পড়ব? ওয়া ইউমিন বিল্লাহি, এরপরে ফাকাদিস্তামসাকা, তাহলে ফাকাদিস্তামসাকা বিল উরওয়াতিল, আমার সাথে পড়ুন। বিল উরওয়াতিল উসকা, হ্যাঁ পড়ুন। বিল উরওয়াতিল উসকা, এরপরে লাং ফিসমালাহা, পড়ুন আমার সাথে। লাং ফিসমালাহা, এটাকে ফিসা পড়বেন না, সৎকে সিন পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। আমার সাথে পড়ুন। লাং ফিসমালাহা, এরপরে ওয়াল্লাহু ওয়াল্লাহু সামিউন আলিম, তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন। লাং ফিসমালাহা, এরপরে ওয়াল্লাহু সামিউন আলিম, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? লা ইকরাহা ফিদ্দিন, এরপরে কদ তাবাইয়ানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুতি, এরপরে ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদিস্তামসাকা, এরপরে বিল উরওয়াতিল উসকা, এরপরে লাং ফিসমালাহা ওয়াল্লাহু সামিউন আলিম, এরকমভাবে পড়ব। অবশ্যই আমি আপনাকে এরকমভাবে পুরো কুরআনুল হাকিমটাই বানান করে রিডিং পড়া শেখাবো, তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে আল্লাহু, কিভাবে পড়ব? আল্লাহু, এটাকে আল্লাহু পড়া যাবে না। আমরা অনেকে আল্লাহকে আল্লাহ পড়ি, যার কারণে পড়াটা সহি শুদ্ধ হয় না। তাই আজকের এই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে আল্লাহ শব্দের পূর্বে যদি এরকম জবর থাকে অথবা আল্লাহ শব্দের পূর্বের হরফের উপরে যদি এরকম পেশ থাকে তাহলে আমরা সেই আল্লাহ শব্দটিকে মোটা করে পড়ব। কিভাবে পড়ব? আল্লাহু, এরপরে ওয়ালিউল্লাযিনা, কিভাবে পড়ব? ওয়ালিউল, ওয়াও জবর ওয়া, লাম ইয়াজের লি, ওয়ালি, ইয়া লাগবে আবার এই লামের সাথে, ইয়া লাম পেশ ইউল, ওয়ালিউল, লাম জবর লা, ওয়ালিউল্লা, জালিয়াজের জি, নুন জবর না, ওয়ালিউল্লাযিনা, কিভাবে পড়ব? আল্লাহু ওয়ালিউল্লাযিনা, এরপরে আমানু, কিভাবে পড়তে হবে? আমানু ইউখরিজুহুম, গুনাহ করব,
মিনাজ-জুলুমাতি, মিনাজ-জুলুমাতি। জটা নরম করে উচ্চারণ করব। অনেকেই জকে জিম পড়ি, জকে জিম পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়ব? মিনাজ-জুলুমাতি। এরপরে ইলান নূর, ওয়াকফ করলে এখানে 3 আলিফ টানতে হবে মধ্যে আসলি হিসাবে, কারণ মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। কিভাবে পড়ব? ইলান নূর। এরপরে ওয়াল্লাযীনা কাফারু, কিভাবে পড়ব? ওয়াল্লাযীনা, জালের মধ্যে 1 আলিফ টানতে হবে, জেরের পরে ইয়া সাকিন 1 আলিফ টানতে হয়। ওয়াল্লাযীনা কাফারু। এই রয়ের মধ্যে আমি কয় আলিফ টেনে পড়ব? যারা এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এই রয়ের মধ্যে কয় আলিফ টানতে হবে। এরপরে আউলিয়া উহুমুত, মিম তপেশ মুত, আউলিয়া উহুমুত তগুতু। কিভাবে শিখব? তগুতু, এটাকে তাগুতু পড়ব না, তকে তা পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? আউলিয়া উহুমুত তগুতু, গয়নের মধ্যে টান দিব। এরপরে ইউখরিজুনাহুম, নাকের বাঁশি দ্বারা গুন্নাহ করব। ইউখরিজুনাহুম, হা লাগবে এই সেকেন্ড মিমের সাথে, প্রথম মিমের সাথে লাগবে না, কারণ সাকিনের পরে তাজদিদওয়ালা হরফ থাকলে সেই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিয়ে পড়তে হয়। কিভাবে পড়ব? ইউখরিজুনাহুম মিনান নূরি। হ্যাঁ, কিভাবে পড়তে হবে? মিনান নূরি, গুন্নাহ করব, পেশের পরে ওয়াও সাকিন। এরপরে ইলাজুলুমাত, কিভাবে পড়ব? ইলাজুলুমাত, ওয়াকফের সময় এই তায়ের নিচে জেরকে বাদ দিয়ে দিব। স্মরণ রাখবেন, ওয়াকফের সময় শেষ হরফের উপরে যদি জবর অথবা পেশ থাকে অথবা নিচে যদি এরকম জের থাকে সেগুলোকে বাদ দিয়ে শেষ হরফের উপরে একটা সাকিন দিয়ে পড়তে হবে। কিভাবে পড়ব? ইলাজুলুমাত। এরপরে উলাইকা, এই হামজায়ের মধ্যে টান দিব না, অনেকে হামজায়ের পরে ওয়াও দেখার কারণে এই হামজায়ের মধ্যে টান দিয়ে থাকেন, এরকম টানলে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়ব? উলাইকা আসহাবুন নার। কিভাবে পড়তে হবে? উলাইকা আসহাবুন নার। এরপরে হুম ফিহা, কিভাবে পড়তে হবে? হুম ফিহা খালিদুন। কিভাবে শিখব? হুম ফিহা খালিদুন, এরকমভাবে পড়ব। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন, যাতে করে আমাদের সবারই জন্য এই পড়াটি এখানেই শেখা হয়ে যায়। তাহলে আমার সাথে পড়ুন। আল্লাহু, পড়ুন আল্লাহু। আরেকবার পড়ুন আল্লাহু। ওয়ালিউল্লাযিনা, কিভাবে পড়ব? ওয়ালিউল্লাযিনা, মিলিয়ে পড়ুন আল্লাহু ওয়ালিউল্লাযিনা। এরপরে আমানু, আমার সাথে মিলিয়ে পড়ুন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। এরপরে ইউখরিজুহুম, অবশ্যই নাকের বাঁশি দ্বারা গুন্নাহ করে পড়বেন। আরেকবার পড়ুন ইউখরিজুহুম। এরপরে মিনাজ-জুলুমাতি, মিলিয়ে পড়ুন মিনাজ-জুলুমাতি ইলান নূর। কিভাবে শিখব? ইলান নূর। এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়বেন, পড়ুন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। এরপরে ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর। এরপরে ওয়াল্লাযিনা কাফারু, আমার সাথে পড়ুন ওয়াল্লাযিনা কাফারু। এরপরে আউলিয়া উহুমুত
তাগুত। কিভাবে পড়ব? আউলিয়া টান দিব, আউলিয়া উহুমুত তাগুত। এবার আমার সাথে মিলিয়ে পড়বেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া উহুমুত তাগুত। এরপরে ইউখরিজুনাহুম, কিভাবে পড়তে হবে? ইউখরিজুনাহুম। এরপরে মিনান নূরি, মিনান নূরি। এরপরে ইলাজুলুমাত, কিভাবে পড়ব? ইলাজুলুমাত। মিলিয়ে পড়ুন, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজুলুমাত। এরপরে উলাইকা, কিভাবে শিখব? উলাইকা আসহাবুন নার। তাহলে উলাইকা আসহাবুন নার। এরপরে হুম ফিহা, কিভাবে পড়ব? হুম ফিহা খালিদুন। তাহলে হুম ফিহা খালিদুন, এরকমভাবে শিখব। এবার আমি এ আয়াতের শুরু থেকে এ আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। এরপরে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। এরপরে ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত। এরপরে উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এরকমভাবে শিখব। যদি প্রাথমিকভাবে কয়েকটি পারায় আপনি এরকমভাবে সহি শুদ্ধভাবে মাখরাজের সহিত তাজবিদের সহিত উচ্চারণ করে শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে দ্রুত সহি শুদ্ধভাবে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো কুরআনুল হাকিমটাই বানান করে রিডিং করা শিখাবো। তাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। তাহলেই ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারার এই 257 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 257 নং আয়াতের পর থেকে আলোচনা করব।